কারণ কে মরে গেছে সে কেমন আমি তো জানি না। এমনও তো হতে পারে তিনি আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলি হলে তিনি তো মরে গেছে। উনাকে কবরে তোমরা কেন সেজদা করতে যাও, মানত করতে যাও? মুরগির ঠ্যাং ভাঙা গেছে, তাই মা বোনেরা বলে ঠ্যাংটা বালা হইলো দুইটা মোমবাতি দিব মুখের মাথায়। আজীব তো, আজীব তো। আমরা হাদিসে পড়েছি যারা মুমিন ফেরেশতার প্রশ্নের জবাব যখন দিতে পারবে, সাথে সাথে তাদের কবরটাকে চোখ যতদূর যায় ততদূর প্রশস্ত করে দেয়া হবে। জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে, জান্নাতের পোশাক পরানো হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেয়া হবে, কবরটাকে জান্নাতি নূরে নূরান্বিত করে দেয়া হবে। ফেরেশতা বের হওয়ার সময় বলবে নাম কানাউমাতিল আরুস। বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, ও আল্লাহর বান্দা তুমি জান্নাতের বিছানায় ঘুমায়া যাও। তখন ওই জান্নাতি ব্যক্তি জান্নাতের বিছানায় ঘুমায়া যাবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। এখন যিনি মরে গেছেন তিনি আল্লাহর ওলি, তার মাজার বানায়া মোমবাতি জ্বালানো কি দরকার? তার কবর তো জান্নাতের আলোতে এমনি আলোকিত, এবং তিনি তো ঘুমায়া আছে, উপরে মোমবাতির কোনো প্রয়োজন নাই। উনার এখানে আপনারা সিন্নি পাঠায়, মাজারে সিন্নি পাঠায়, এমন লোক আছে না নাই? আমি নিজেও ছোটবেলায় খাইছি, কারণ আমাদের এলাকায় অনেকগুলো মাজার আছে। তবে আলহামদুলিল্লাহ এখন এগুলোর উপদ্রব কমে গেছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। মানুষ আলেম ওলামাদের নসিহত শুনে শুনে দিন দিন শিরিক থেকে বের হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক জায়গা আছে মাজারে ওয়াজ হয়, এখন মাজারে এখন আর দরকার নাই উরুস মুরুস, বরং উরুসের দিন বছরে একবার উরুস করতো। এখন ওই কমিটি বলতেছে, আমার বাড়ির পাশে কমিটি কয় যে ওই দিনটাতে আমরা তাফসীর মাহফিল করি। মাশাআল্লাহ। এবার আপনারা বলুন তো, শিরিক থেকে বের হওয়া দরকার আছে না নাই? ওই দিন তাফসীর মাহফিল করেন, তাহলে হুজুর কবরে থাইকা সাদাকায়ে জারিয়া সওয়াব পাবে, মানুষ কোরআনের পথ খুঁজে পাবে। তো কি হতো? আপনার হতো সিন্নি। এখন এই সিন্নি যে আপনারা খাচ্ছেন সবাই মিলে মজা করে, এই সিন্নিটা কেন দিলেন? যদি হাদিয়া হিসাবে দিতেন আপত্তি ছিল না, কিন্তু যখন এটা আপনারা মানত করে দেবেন, মনে রাখবেন মানত হবে শুধু আল্লাহর নামে, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা। 3 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করো। মা বাবার সাথে যদি মানুষ ভালো ব্যবহার না করে, নামাজ রোজা করো, আল্লাহকে খুশি করতে পারবে না। মা বাবার সাথে ভালো আচরণ করা এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার, এটা ফরজ। রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমার রাসূল বলেন তুমি আল্লাহকে তো ইবাদত করে খুশি করতে চাও, এজন্যই তো ইবাদত করো। শোনো উম্মত, তোমার আল্লাহর সন্তুষ্টি নির্ভর করবে তোমার নিজের মা বাবার সন্তুষ্টির উপরে। আপনি 5 লাখ টাকা খরচ করে হজে গেলেন, আপনি সকালবেলায় অজু করে উপেক্ষা করলেন, শীত নামাজে চলে গেলেন। চৈত্র মাসের দিন আপনি রোজা রাখলেন, আপনার রবকে খুশি করার জন্য গরিবের হাতে 10 টাকা 50 টাকা সামর্থ্যের আলোকে 1000 টাকা তুলে দিলেন। আমার আল্লাহ আপনার ইবাদতের দিকে তাকাবে, সওয়াবের দিকে তাকাবে, পরে আগে তাকায়া দেখবে আপনার উপর আপনার মা বাবা সন্তুষ্ট আছে কিনা। আল্লাহ যদি দেখেন আপনার উপর আপনার মা আপনার বাবা নাখোশ, আপনি কোটি কোটি সেজদা দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন না। ইবাদত হলো বিল্ডিং এর উপরের অংশ, মা বাবার ইহসান হলো বিল্ডিং এর নিচের অংশ। 10 টাকার 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, ওখানে এসি লাগানো আছে, ফ্যান লাগানো আছে, টাইলস লাগানো আছে, মার্বেল পাথর আছে, রুমটা বড় সুন্দর, কিন্তু আপনার ফাউন্ডেশনটা নড়ে বড়ে, বিল্ডিং দাঁড়াইয়া থাকবে তো না এসি লইয়া মাথার উপরে পড়বে? মা বাবার সন্তুষ্টি ফাউন্ডেশনের মতো। এই জন্য যাদের মা বাবা জীবিত আছে, নামাজ রোজার গুরুত্ব দিবা, মা বাবার সন্তুষ্টির গুরুত্ব দিবা না, তুমি ইবাদতকারী হইলা না।
এই জন্য নামাজ কালামের গুরুত্ব যেমন, মা বাবার সন্তুষ্টির গুরুত্ব কম না, এটাও তেমন ফরজ। তাই কোরআন মাজিদে আল্লাহর ইবাদত করার সাথে সাথে মা বাবার আলোচনা আল্লাহ অনেক জায়গায় করেছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ইহসান করা ফরজ। আর জান্নাতের জন্যই তো মাটিতে বসে আছেন এখানে মাহফিলে এসে, জান্নাতের জন্যই তো মুজাহিদ জিহাদের মাঠে জীবন দেয়, জান্নাতের জন্যই তো লক্ষ কোটি টাকা হিসাব করে করে যাকাত দেন। মা বাবা যদি ঘরে থাকে, জান্নাত আপনার ঘরেই আছে, জান্নাত আপনার ঘরে আছে। যাদের মা বাবা আছে আপনারা সৌভাগ্যবান মানুষ, জান্নাত আপনাদের ঘরে ঘরে ঘরে। রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও আল্লাহর বান্দা মা বাবা তোমার জান্নাত, আবার উল্টা পাল্টা যদি করো মা বাবা তোমার জাহান্নাম। এ কোরআন মাজিদের বিশ্ব নবীর পরে সবচেয়ে বড় যিনি পণ্ডিত সাহাবীদের মাঝে, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের স্বাস্থ্য ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কম বয়স্ক ছিলেন, রাসূলের ইন্তেকালের সময় তিনি বালেগ হননি। আবার কেউ কেউ বলেছেন বলগিয়তে পৌঁছেছেন, বয়স তখন 14 কম বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রিয় নবী বুকে হাত দিয়ে একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহু বিদ্দীন ওয়া ফাক্কিহুত তাবিন। আল্লাহ তুমি তাকে আল্লিমহুদ্দীন, আল্লাহ তুমি তাকে দ্বীনের ইলম শিখায়া দাও, ওয়া ফাক্কিহু ফিত তাবিন, এবং তাকে কোরআনের তাফসীরে পণ্ডিত বানায়া দাও। রাসূলুল্লাহ দোয়ার সাথে সাথে কবুল। আল্লাহ তাকে কোরআনের এত ইলম দিয়েছিলেন যে ওমর ফারুকের মতো বিজ্ঞ সাহাবীও কোরআনের কোন আয়াতের অর্থ বুঝতে যদি কষ্ট হতো, ইবনে আব্বাসকে ডেকে নিয়া পাশে বসাইয়া জিজ্ঞাসা করে তাফসীর জেনে নিতেন। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাসের একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, তিনি বলতেছেন ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তোমরা কত আমল করো, তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া থাকো, নফল রোজা সোমবারে রাখো, বৃহস্পতিবার রাখো, ফরজ রোজা তো রাখোই, তোমরা কত ইবাদত করছো। শোনো, আমি ইবনে আব্বাসের জীবনে সঞ্চিত ইলম থেকে নির্যাস একটি কথা আমি তোমাদের শুনাইয়া দেই। আল্লাহর কাছে যাওয়ার জন্য মা বাবার খেদমতের চেয়ে বড় কোনো ইবাদত আর নেই। যে ব্যক্তি মা বাবাকে যত খুশি করবে, আল্লাহ তার উপর তত বেশি খুশি হবে। একজন সাহাবী নাম ছিল হারেসা বিন নোমান। রাসূলুল্লাহ উনাকে দেখলেন জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। হতে পারে মেরাজের রাতে, হতে পারে স্বপ্ন যোগে। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن فقلت من هو قال جبريل هو حارثة بن نعمان। রাসূলুল্লাহ বলেন, জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন মাজিদ তেলাওয়াত করছে। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, এই লোকটা কে, এত সৌভাগ্যবান, জান্নাত পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও পেল। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ চিনতে পারেননি, এ তো আপনার সাহাবী হারেসা। অথচ হারেসা তখনও মারাই যায় নাই, উনি মারা গেছেন হযরত ওমরের যুগে, কেউ বলছেন যে আরো পরে। আল্লাহর হাবিব হারেসাকে ডাকলেন, ও হারেসা বিন নোমান, গোপনে গোপনে এমন কি নেক আমল করে বসে আছো? আমি তোমাকে জান্নাতে আল্লাহর কোরআন পড়তে দেখে এসেছি। হারেসা বিন নোমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য অন্য মানুষ যা আমল করে আমিও তাই করি, আপনারা যা বলেন আপনার থেকে শুনি, তারপরে মানি। তবে অতিরিক্ত একটা নেক আমল আমার আছে, সেটা হলো আমার মা বড় বুড়া, আমার মা নিজ হাতে খাইতে পারে না, আমি মারে না খাওয়াইয়া আমি নিজে খাই না। আমার মার আমি সেবা করি, প্রাণ মন ভরে সেবা করি। হারেসা বিন নোমানের সাথে রাসূল কথা বলছেন। এই অবস্থায় কাছের কিছু মানুষ আল্লাহর হাবিবকে দেখে তারাও আগায় আসছে, এসে তারাও সাক্ষী দেয়, ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইউফলি রাসাহা বিয়াদিহি।
ওয়ায়ুতিমুহা বিয়াদিহি। হুজুর আমরাও সাক্ষী দেই, এই মহিলা অসুস্থ বুড়া, তার ছেলে হারেসা নিজ হাতে তার মারে গোসল করাইয়া দেয়, তার মারে নিজ হাতে খাওয়াইয়া দেয়, নিজের মাথার চুলগুলো মায়ের হাত দিয়ে আশ্রাইয়া দেয়, মারে বড় তেল দিয়া দেয়, ভালোবাসে। কানা বাররান নাস বিউম্মিহি, আমরাও সাক্ষ্য দিলাম মায়ের সাথে খুব যত্ন নেয়, ভালো ব্যবহার করে। আমার রাসূল তখন 3 বার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু। ও হারেসা, আমি বুঝতে পেরেছি তোমার মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। সবাই আমরা জান্নাত চাই, মা বাবার কাছে দান দৌড়াইয়া যান। আজকে যাবেন, যারা বেয়াদবি করছেন হাতে পায়ে ধরে মাপ চাইবেন, মা বাবা আছে যত্ন নেবেন, কিভাবে খুশি করা যায় পরিকল্পনা করবেন, যে আমার মা কি পাইলে খুশি। কোন কোন মহিলা আছে 1 বিড়া পান কিনা দিলে খুশি হয়ে যায়, ঠিক না? অনেক মা আছে যে একটু পান কিনা দিবে, আপনি বলবেন যে মা তোমার কি লাগবে, বাজারে যাচ্ছেন, মা কি লাগবে, এতেই খুশি, এতে এত বড় একটা হাসি দেবে, যে বলবে যে বাবা আমার কি লাগবে, আর সবই তো আছে। বাবারও বলবেন বাবা কি লাগবে, আপনার বাবা বললো যে লুঙ্গিটা তো পুরান হয়ে গেছে, যদি একটা লুঙ্গি কিনে দিতা। আপনি আপনার বাবার জন্য পারলে 2টা লুঙ্গি কিনা। বাবা চাইছে কয়টা, কথা বলেন কয়টা? যদি সামর্থ্য থাকে 2টা দিয়ে দেবেন। দেখবেন যখন 2টা লুঙ্গি আপনি হাতে দেবেন, আপনার বাবা লুঙ্গি 2টা দেখে এত বড় একটা হাসি দেবে, বলবে কি রে বাপ, একটার কথা কইছি 2টা আনলি কেন? আর মনে মনে বলবে আমার কত ভালো। আপনার মা চেয়েছিল 8 বিড়া পান 1 বিড়া এনে দেবেন, মা চেয়েছিল একটা কাপড়, পারলে 2টা কিনে দেবেন। মা বলছে 100 টাকা দাও, পারলে 200 দিয়া দেবেন। দুনিয়াতে 2জন মানুষ, মা এবং বাবা, তাদেরকে যত সহজে খুশি করা যায়, এত সহজে দুনিয়ার কোনো মানুষকে আপনি খুশি করতে পারবেন না। আপনার পীর সাহেব, আমি আবুল কালাম আজাদ আপনাদের এলাকায় এসেছি, আমাকে 10 তরকারি দিয়ে যদি আজকে দুপুরে আপনি খাওয়ান, আর আপনি মনে মনে ভাবলেন হুজুর কাছে এতগুলো তরকারি খাওয়াইছি, হুজুর মনে আমার আজকে কলিজা বইরা দোয়া করবে, কিন্তু আমার তো মাথায় বাসে গতকালকে 15 তরকারিও খাইছি, কারণ আমার গতকালকে 15 পদ তরকারি দিয়ে খাওয়ানোর মতো লোক কি মাহফিল কমিটি কি নাই? তা আমার তো ওইটা মনে হইব। তা আপনি কি 5 আগাইছেন না পিছাইছেন? তো আপনি বেশি পাইছেন না কালকের বেড়া? তা আপনি আমারে খুশি করবেন কি দিয়া? আজকে 50,000 টাকা দেবেন হাতিয়া, 50,000 দেওয়ার পরে আপনি ভাববেন যে উরি বাবা এত টাকা দিয়ে দিছি, হুজুর তো আজকে আমারে দোয়া করে যাবে। আর আমার মনে মনে আসবে গত পরশুদিন 1 লাখ দিছিল, 50,000 কম হয়েছে। আর মারে আপনি 1 বিড়া পান কিনে দেন, একটার জায়গায় 2টা শাড়ি কিনে দেন। ওদেরকে খুশি করা বড় সহজ, আমারে খুশি করলে আল্লাহ খুশি হবে, কোনো দলিল নাই। মাকে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবে। বাবাকে খুশি করো, আল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। আল ওয়ালিদু আওসাতি আবওয়াবিল জান্নাহ, তোমার বাবা হচ্ছে জান্নাতে প্রবেশের যত দরজা আছে, বাবা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় দরজা। আমার প্রিয় ভাইয়েরা, মা বাবাকে খুশি করুন। এরপর আল্লাহ তাআলা এবার বলতেছেন ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করো। বাবা মরে গেছে 10 বছর, দাদা মরে গেছে 15 বছর, এখনো ফুপুর জমি দেয় নাই, বোনের জমি দেয় না, উল্টা দখল করে রাখে, এমন কিছু জালেম আছে না নাই? বোনের জমি দেয় না, চাইলেও দেয় না, অথচ বেড়া মসজিদের সভাপতি, বেড়া মসজিদের সেক্রেটারি, বেড়া হজ করছে 3 বার, বেড়াই বোনের জমি দখল করে রাখছে। জমি চাইলে ধমক মারে, চোখ বড় কইরা কয় জমি নিবি, এই বাড়ি তার জীবনও আসতে পারবি না। আবার বোন জোরাজোরি করলো, বোন তোর তো দিতে চাই, কিন্তু কেমনে দেই, অংশ নিলে ধ্বংস, শ্লোক শোনায়। আবার যদি দিতে বাধ্য হয় দাম দেয় অর্ধেক। আপনার বোন যদি স্বেচ্ছায় অর্ধেক নেয় কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি জোর করে তার মিরাসের হক নষ্ট করতে পারবেন না। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, প্রিয় নবীজি বলেছেন, সে ওয়ারিসের হক কেটে নেবে, আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যাবে।
সাবধান, বড় সাবধান। প্রতিবেশীর জমি দখল করেন, পাশের বাড়ি, আপনি নেতার ভাতিজা, ক্ষমতাসীন দলের লোক, আপনার পাওয়ারটাই ভিন্ন। ফোন দিলে টিউনু সাহেব, ওসি সাহেব আপনাকে খুব মতোয়াজ করে, এলাকায় আপনি মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এই জন্য পাশের প্রতিবেশী 10 হাত চাইপা ওয়াল তুলে লাইছে, ওই বাজারে ঘর তুলে লাইছে, ক্ষমতা দেখাইছেন, জমি দখল করেছেন, করেন। আপনার প্রতি আমার পরামর্শ থাকবে, প্রতিদিন 1 কেজি করে দুধ খাবেন কমপক্ষে, রোজ কইরা, শরীরে বল করেন। হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ জমিন জুলুম করে দখল করবে, আল্লাহ এটারে 7 গুণ বড় করে কিয়ামতের দিন জাহান্নামের শিকল দিয়া বেঁধে গলায় ঝুলাইয়া বলবে, টাইনা টাইনা হাসরের মাঠে যা। এখন থেকে দুধ দুধ খাইয়া বল করা লাগবে না, তাহলে টানবেন কেমনে? ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু লা ইউমিনু লামা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। প্রিয় নবীজি বলেন, সে মুমিন নয় যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আরে ভাই, আপনাকে আপনার প্রতিবেশী পাইয়া সে যদি বলে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রতিবেশী পাইছি, তাহলে আল্লাহর কাছে আপনি ভালো মানুষ। রাসূলুল্লাহকে এক সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো সেটা আমি কিভাবে বুঝবো? রাসূল বলেন, মানুষ থেকে শুনিও, পারলে কান পেতে পেতে গোপনে গোপনে শুনিও তোমার ব্যাপারে মানুষ কি মন্তব্য করে। প্রতিবেশী যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে, প্রতিবেশী যাকে খারাপ বলে আল্লাহ তাকে খারাপ। আপনার প্রতিবেশী, ওর মুরগি আপনার বাড়িতে ঢুকছে, বাড়ি দিয়া ঠ্যাং ভাঙা লাইছে। আরে জুলুম, কত জুলুম করে! একটু ধনী হইলে, প্রতিবেশী গরিব হইলে চরম অত্যাচার বিভিন্ন ভাবে করে। ময়লা ছুঁড়ে, ময়লা ফেলে, রাস্তা কেটে ফেলে, রাস্তা দেয় না, কত রকমের জুলুম করে। কষ্ট দেবেন না, প্রতিবেশীকে কষ্ট দেবেন না, প্রতিবেশীকে কষ্ট দেবেন না। আমার আল্লাহর অর্ডার, প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করো, হক আদায় করো। রাসূলুল্লাহর সামনে একজন মহিলা সাহাবী, মহিলা মানুষ, উনার ব্যাপারে আলোচনা হলো। ইন্না ফুলানা, অমুক মহিলা, এরপরে বলে ইউযকারু মিন কাসরাত সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা, উল্লেখ করা হলো। কোন সাহাবী বললেন, এই মহিলাটা অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, অনেক দান সাদাকা করে, নফল নামাজ, নফল রোজা সব করে। ইয়া রাসূলুল্লাহ, বড় ভালো মহিলা। তবে গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, ও মহিলার হুজুর একটা খারাপ দিক আছে, সেটা হলো প্রতিবেশীকে কষ্ট দেয়, গালি দেয়, গীবত করে, মুখ দিয়া অত্যাচার করে। রাসূলুল্লাহ শুনে বললেন, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। ওই বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেকজনের কথা উল্লেখ করা হলো। ও মহিলা ফরজ নামাজ পড়ে, নফল নামাজ কম করে, ফরজ যাকাত দেয়, নফল সাদাকা কম করে, ফরজ রোজা রাখে, নফল রোজা কম রাখে। রাসূলুল্লাহর কাছে বলার পরে বলল, তবে গায়রা আন্নাহা লা তুজি জিরানাহা বিলিসানিহা, হে রাসূল, ওই মহিলা ওনার মুখ দিয়া প্রতিবেশীকে কষ্ট দেয় না, নিজের মুখ, নিজের হাত নিরাপদে রাখে। রাসূল বলে, হিয়া বিল জান্নাহ, এ নারী জান্নাতে যাবে। এই জন্য আপনারা যারা মানুষকে গালিগালাজ করে, কিছু হাজি সাহেবও আছে মুখ খারাপ, কিছু নামাজি আছে মুখ খারাপ, কথায় কথায় গালি দেয়, এমন লোক আছে না? আছে, মানে অভ্যাস করে লাইছে, গালি থামাইতে পারে না। এক মুরিদের ব্যাপারে পীর সাহেবের কাছে বিচার গেছে যে, হুজুর আপনার মুরিদ জিকির আজকার সব ঠিক আছে, নামাজ কালাম ঠিক আছে, কিন্তু কথায় কথায় গালি দেয়। হুজুরকে বড় খারাপ কথা। সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনকে হত্যা করা কুফরি, মুমিনকে গালি দেয়া কবিরা গুনাহ। আমার মুরিদে কবিরা গুনাহ করতেছে, এটা কেমন কথা? এই মুরিদ এদিকে আস, দেখাস, তুমি নাকি মানুষকে গালি দাও? হুজুর আমার বিরুদ্ধে বিচার দিছে কোন শালা? আমি একটা গালিও দেই না, সব মিছা কথা। হিসাব আর কোয়া লাগবো না। ওই যে মাঝখান দিয়া গালি দিছে অভ্যাসের কারণে, মানে হুজুরের সামনে দিয়া লাইছে, খেয়াল নাই আর কি, কারণ খেয়াল থাকলে গিয়ে দিত।
এজন্য আপনাদের অনেকের আছেন গালি দেওয়া অভ্যাস হয়ে গেছে, এখন থেকে সতর্ক হওয়া দরকার আছে কিনা। প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য কানদের মাঝে রেকর্ডার আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সাবধান, মানুষের সবচেয়ে বড় দুশমন তার জিহ্বা। আরে আপনার জন্য আমি দুশমনি করা লাগবে না, আমার দুশমনি আপনি করা লাগবে না। আপনার জিহ্বা আপনার বড় দুশমন। মান সামাতা নাজা, যে ব্যক্তি জিহ্বাকে কন্ট্রোল করলো, চুপ থাকলো, কথা কম বললো, গালিগালাজ করলো না, গীবত করলো না, হারাম খাইলো না, রাসূল বলে সে নাজাত পেল, সে জান্নাত পেল। সুবহানাল্লাহ। আর যদি জিহ্বা উল্টা পাল্টা হয়, উপায় নাই। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, হুজুর আমার জন্য সবচেয়ে বড় দুশমন কে? ফাখাযা বিলিসানিহি ফাকালা হাদা। আল্লাহর হাবিব ওই ব্যক্তির প্রশ্নের জবাবে নিজের জিহ্বাটা একটু বের করলেন, বের করে ধরলেন, ধরে বললেন তোমার বড় দুশমন তোমার নিজের জিহ্বা। আমলিক আলাইকা লিসানাকা ওয়াবকি আলা খাতিয়াতিকা। এখন দুশমনি থেকে বাঁচতে চাও, জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, তার জিহ্বাটাকে কন্ট্রোল করো। যে গুনাহগুলো করছো ওগুলার জন্য চোখের পানি ছেড়ে ক্রন্দন করো। যদি জিহ্বা কন্ট্রোল করতে পারো, গুনার জন্য কাঁদতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য সহজ হয়ে যাবে। অনেক স্বামী আছে বউরে গালিগালাজ করে, এরকম স্বামী মনে হয় কটিয়া দিতে নাই, থাকুক গাছকে মাহফিলে মোড়েও নাই। যদি কেউ থাকেন, না থাকাই উচিত। আজ থেকে কানে ধইরা সিদ্ধান্ত নেবেন, আমার বউকে কোনোদিন আর গালি দেব না। যেই স্বামী বউয়ের গায়ে হাত দেয় সে কাপুরুষ। বউয়ের গায়ে হাত দেয় এমন স্বামীও সমাজে আছে। আরে বাজারে মারামারি লাইগা না পারলে এসে বউ পিডা, নিজের জিতটা এখানে আইসা কমা। এগুলো স্বামী না আসামি? করবেন না। আজকের প্যান্ডেলের পাশে মা বোনদের প্যান্ডেল আছে, মা বোনদেরকে নসিহত করছি, গীবতের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে আমাদের মা বোনেরা। দুই মহিলা একসাথ হলে কথা বলতে থাকে, আর কথা যত বেশি হবে ভুল তত বেশি হবে, মিথ্যা তত বেশি হবে, গীবত তত বেশি হবে। এই জন্য কথা শুনবেন বেশি, বলবেন কম। কথা কম বলার জন্য প্র্যাকটিস করবেন। আল্লাহ তাআলা বলার জন্য জিহ্বা দিছে একটা, শোনার জন্য কান দিছে দুইটা। আল্লাহ বুঝাইয়া দিছে বলবা কম, শুনবা বেশি। আর আমাদের অভ্যাস কি? জানলেও কই, না জানলেও বলি, বুঝলেও বলি, না বুঝলেও বলি। এগুলো নয়। মা বোনেরা গীবত করবেন না। মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াইতে আসছে, কেমন আছো মা? ভালো আছি। শাশুড়ি কেমন আছে? ভালো আছে, আলহামদুলিল্লাহ। কথা শুরু হয়ে গেছে। এবার শাশুড়ির গীবত, ননদের গীবত, চায়ের গীবত, স্বামীর গীবত চলছে চলছে হরদমছে। অথচ গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জেনার সে গীবত জঘন্য। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয় স্বজনের পরে প্রতিবেশীর হক, যিনি আপনার পাশে আছে। ওয়াল জারিল জুনুবি, অপরিচিত প্রতিবেশীর হক। ওয়াস সাহিবি বিল জানবি, এবং যে আপনার পাশে বসে আছে তার হক। ইসলাম বড় সুন্দর ধর্ম। এই জন্য যে আপনার পাশের সিটে বসে আছে, একসাথে এখান থেকে ডাকা যাবেন, আপনি পাশে বসে সে কষ্ট পায় এমন কোনো আচরণ করবেন না। তার হক হলো আপনার হাত থেকে, আপনার কাছ থেকে, আপনার মুখ থেকে সে নিরাপদ থাকবে। আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে, যার কর্ম হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। রাসূল বলে সে প্রকৃত মুসলমান হয়েছে। আর আপনার পাশ থেকে নিরাপদ নয়। গাড়িতে বসে বিড়ি টানা শুরু করে, এমন কিছু লোক আছে। আচ্ছা, আপনার পাশের জন বিড়ির দুর্গন্ধে কষ্ট পায় না? আপনি কি মনে করেন আপনার মতো সেও বিড়ি খায়? আপনারা যারা বিড়ি সিগারেট খান তারা একটু ভালো করে শোনেন। এই খারাপ কাজে আপনার অভ্যাস হয়ে গেছে বিদায় আপনি এর গন্ধে কষ্ট পান না। কিন্তু আমরা যারা সিগারেট খাই না 10 হাত দূর থেকেও কষ্ট পাই। আর পাশে বসে আপনি সিগারেট টানেন কেন?
সিগারেটে জাহান্নামের 3টি আলামত পাওয়া যায় একসাথে। কিসের কিসের কথা বলেন, কিসের আলামত? কয়টা? 1 নাম্বার আগুন। আগুন, জাহান্নামে আগুন আছে। ইয়েস, আগুন জাহান্নাম। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আগুন ব্যবহার করো, তবে আগুন থেকে দূরে থাকো। যতটুকু ব্যবহার দরকার ততটুকু করো। আগুন জ্বালায় দেয়, পোড়ায় দেয়, খারাপ জিনিস। এখন আপনি সেটা মুখে ঢুকালেন, আগুন নিলেন। এরপরে জাহান্নামে আছে ধোঁয়া। জাহান্নামের আগুন ধোঁয়া যুক্ত। সিগারেটের মাঝে ধোঁয়া আছে না নাই? যে সিগারেট খায় তাই না আবার ধোঁয়ার দিকে চায়, কই গেল? আপনি ধোঁয়া মুখে নিলেন, 2 নাম্বার জাহান্নামের অংশ। 3 নাম্বার হলো সিগারেটে আছে দুর্গন্ধ, জাহান্নামেও আছে প্রচন্ড দুর্গন্ধ। জাহান্নামীদের পুঁজ, জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পেটের নাড়ি ভুড়ি গলে পচে দুর্গন্ধ হবে। জাহান্নামে আছে গাসাব, জাহান্নামে আছে ওই যে জাহান্নামে গাছ উৎপাদন হবে, এই জাক্কুম। আহা, রাসূল বলছেন 1 বালতি যদি জাক্কুমের রস দুনিয়াতে ফেলে দেয়া হতো, তাম দুনিয়া দুর্গন্ধে একবারে বসবাসের অনুপযোগী হয়ে যেত। জাহান্নামে এত দুর্গন্ধ। আপনার সিগারেটের মাঝে আছে কি? 3টা জিনিস জাহান্নামের আপনি মুখে নিয়ে আসছেন। আপনি কেমন মুসলমান? পৃথিবীতে নিজের বদনাম নিজে করে এমন আমি পাইনি কোথাও বাস পর্যন্ত। যে বেটা দুধে পানি দেয়, আপনি ওরে জিজ্ঞাসা করেন, চাচা আজকে দুধে পানি কতটুকু দিছেন? চোখ বড় করে কইব, আমি কি এত খারাপ? তোমার কইছে কার আমি দুধে পানি দেই? কি লাইলো স্বীকার করবে না? যে বেটা মিথ্যা কথা বলেছে, আপনি বলেন আপনি মিথ্যা কথা কেন কইলেন, দেখবেন হে আপনার উপরে কেমন প্রতিক্রিয়া দেখায়। কি কইলি? আমি মিথ্যা কথা কই। স্বীকার করবে না। কোন অপরাধী বলেন আমি অপরাধ করেছি, একমাত্র সিগারেট গায়ে লেখা থাকে ধূমপান করলে ক্যান্সার হয়ে যায়। সিগারেটের প্যাকেটে লেখা আছে বিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান করা নিষেধ, ধূমপান বিষপান, অতএব সাবধান, ধূমপান করবেন না। নিজের বদনাম নিজে করে। আরে আপনি এগুলা খান, খায় তো খায়, টয়লেটে বইয়া পর্যন্ত। কি অভ্যাস করলে? পাবলিক টয়লেটে গেলে দেখবেন, যেখানে বিপদে পড়া, বাজারের পাশে টয়লেট আছে না, কোনো সময় বিপদে পড়ে দেয়, দেখবেন যে এখানে সিগারেটের কি পাওয়া যায়, উচ্ছিষ্টাংশ পাওয়া যায়, অংশটা পাওয়া যায়। এর মানে কি দাঁড়ালো? বেড়া এনে বইয়া বইয়া একসাথে দুর্গন্ধ গুরুগন্ধ যা আছে টয়লেটের, এটাও তো টানছে। টান যখন মারতে ভিতরে যায় নাই, রুচি কোথায় গেল আপনার? আমার মনে হয় সিগারেট বিড়ি একমাত্র খাবার যেটা পিপিলিকাও খায় না, তেলাপোকা খায় না। পরীক্ষা করে দেখবেন, একটু চিনি ফেলে দেন, 10 মিনিট পরে দেখবেন পিঁপড়া দল বেঁধে খায়। একটু পাউরুটি ফেলে রাখেন, দেখবেন তেলাপোকা এসে খাচ্ছে, ইঁদুর নিয়ে গেছে। একটা কলার শিলকা ফেলে দেন, দেখবেন এটা তো এসে পিঁপড়া মুখ দিয়েছে। আর বিড়ি অর্ধেকটা ফালাইয়া রাখেন 3 দিন, ইঁদুরও খাবে না, তেলাপোকাও খাবে না, পিঁপড়াও মুখ দেয় না। আমার মনে হয় এরাও জানে খাইলে ক্যান্সার হইতে পারে। অথচ সৃষ্টির সেরা মাখলুক এবারে টয়লেটে বইও বিড়ি টানে। এখন এই ওয়াজ আজকে তাদের জন্য যারা বিড়ি খায়, আপনারা যারা খান না তাদের জন্য এই ওয়াজের দরকার নাই। আপনার জ্বর ওঠে নাই, আপনার কম্বলও দরকার নাই। যারা বিড়ি খান তারা যদি বিড়ি ছেড়ে দেন, আজকের ওয়াজটা সফল হবে। আল্লাহ এই মুসলমান ভাইদেরকে বিড়ি সিগারেট পরিত্যাগ করার তৌফিক দাও, বলেন আমিন। আবার বিড়ি খায় মসজিদে ঢোকেন কেমনে? যেখানে পেঁয়াজ খাইয়া, যেখানে রসুন কাঁচা খেয়ে রাসূল মসজিদে যেতে নিষেধ করেছেন। কষ্ট দেবেন না প্রতিবেশীকে, পাশে সিটে বসে আছে আপনার সাথে রাখা যাবে, আর আপনি সিটের মাঝে বইয়াই তারপরে একবারে ঠ্যাং সরাইয়া বইছে, আপনার ঠ্যাঙের ধাক্কায় বেড়া একবারে সাইডে বয়ে রয়েছে। আর যদি বেটা আপনারে কয় ভাই যান পাটা একটু সরান, চোখ বড় করে কয় টাকা দিয়ে উঠছি, তুই বেটা কি টাকা ছাড়া উঠছি? কষ্টকর, আপনি অন্যের জন্য কষ্টের মানুষ। মুসলিম তো এমন হবে না, মুসলিম হবে অন্যের জন্য উপকারী, ঠিক কিনা? ওয়াজের শুরু কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, অন্যের কল্যাণ করবেন যা পারেন,
যতটুকু পারেন নিজে একটু চেপে বসেন, ওনাকে উপকার করেন, সুযোগ দেন, বিপদে পড়লে সাহায্য করেন, তার এহসান করেন। আল্লাহর নিকট সেই তো সবচেয়ে প্রিয় যে তার মাখলুকের প্রতি মহসেন হয়। একটা কুত্তারে পানি খাওয়াইয়া একজন পতিতা নারী জান্নাত পেয়েছে। রাসূল হাদিস বলে আপনারে কি বুঝায়? বুঝায় আল্লাহর মাখলুকের প্রতি তুমিও কি করো? এহসান করো, ভালোবাসা দেখাও। ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি। আপনি যখন আল্লাহর বান্দার উপকার করবেন, এহসান করবেন, আপনার বিপদে আল্লাহকে ডাকা লাগবে না। রাসূল বলেন আপনার বিপদে আল্লাহ নিজ থেকে এগিয়ে আসবে। ইবনিস সাবিল, তারপরে আবার আল্লাহ বলছে পথিকদের সাথে ভালো আচরণ করবে। পথিকদের সাথে চিনেন না, জানেন না, আপনার এলাকায় বেড়াইতে আসছে, আসার পরে বিপদে পড়ে গেছে, শরীর খারাপ ঢুলে পড়ে গেছে, তারে লইয়া হাসপাতালে চলে যান, তাকে উপকার করুন। আপনার উপকার থেকে দুনিয়ার কেউ যেন বঞ্চিত না হয়। ইসলাম যদি মানুষ মানত, কারো কোথাও বিপদ হতো না। ইসলাম অত্যই শান্তি। এখন আমরা ইসলাম মানি না, যার কারণে দেখা যায় পথিকের উপকার করা দূরের কথা, রাস্তায় যদি একটা বাস অ্যাক্সিডেন্ট করে পড়ে, তাহলে ওই বাসের কাছে হেল্প করার জন্য 10 জন যায়, বাকি 90 জন মানুষের মানি ব্যাগের জন্য, মোবাইলের জন্য যায়। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, দৌড় মারা যাইয়া মোবাইল কেনাল, মানি ব্যাগে হাত দেয়। মহিলা হইলে গলার চেইন টান দেয়, নাকে স্বর্ণ টান দিয়ে নেয়। কত বড় জালেম, কত বড় জালেম। আবার অনেকগুলো কাপুরুষ আছে হেল্প না কইরা এই মোবাইলে ফেসবুকে লাইভ। এমন ঘটনা আমি দেখে আশ্চর্য হই। অ্যাক্সিডেন্ট করেছে মানুষ, হেল্প না কইরা এই লাইভ কি আবার কইতাছে, দেখেন ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি কিভাবে বাড়িটা পুড়িতেছে। অমানুষ হবেন না, অমানুষ হবেন না। অন্যের বিপদে আপনি আগাবেন না, অপেক্ষা করেন আপনার বিপদে আল্লাহ আসবে না, অন্য মাখলুককে আল্লাহ আসতে দেবে না। যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদা। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা থেকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা বললাম, আল্লাহ আমাকে আপনারা যারা শুনলেন তাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আমরা একসাথে দোয়া করে এখনই বিদায় নেব। আমার 6টা বই আছে, শিরকের উপরে, বেদাতের উপরে, পরিবারের উপরে, কুফরের উপরে। গাড়িতে পাবেন, ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করবেন। বিশেষ করে শিরকের বইটা নিয়ে যাবেন, বেদাতের বইটা নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমরা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। أي رب العالمين দয়া করে আজকের এই মাহফিল কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ আমরা যারা এসেছি, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন প্রিয়জন কবরে, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, যে এলাকায় বসে দোয়া করছি, এলাকায় মাটির যত মুমিনিন মুমিনাত শায়িত, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। এ আল্লাহ, কুড়িখাই দরগা শরীফে যিনি শুয়ে আছেন, তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এ আল্লাহ, এই এলাকায় যত মানুষ আছে সবাইকে রহমতের চাদর দিয়ে আবৃত করে দাও। যাবতীয় শিরিক থেকে, কুফর থেকে, বেদাত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও। এ আল্লাহ, এলাকার যুবকেরা চমৎকার তাফসীর মাহফিলের আয়োজন করেছে, মনিবে যুবকগুলাকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও। তাদেরকে খালেদ সাইফুল্লাহর মতো মুজাহিদ বানায়া দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। এ মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, সবার সব খেদমত তুমি কবুল করে নাও। হে আল্লাহ, প্রবাস থেকে অনেক ভাইয়েরা সহযোগিতা করেছেন, দোয়া চেয়েছেন, বিদেশের বাড়িতে থাকে নিরাপদে থাকার তৌফিক দাও। ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাজিল করে দাও। হে আল্লাহ, ফিলিস্তিনকে তুমি স্বাধীন করে দাও। হে আল্লাহ, মসজিদ আকসাকে মুসলমানের হাতে ফিরাইয়া দাও।
ইসরায়েলের জালেমদেরকে ধ্বংস করে দাও। আয় রাব্বাল আলামিন, বাংলাদেশকে ইসলামের অনুকূলে তুমি এনে দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, মাহফিল কমিটির সদস্য, দায়িত্বশীল সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। সুস্থ সুন্দর জিন্দেগি নসিব করে দাও। এই আসনের এমপি মহোদয়, ইউনুসার, ওসি স্যার, প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, এলাকার দায়িত্বশীল যারা আছেন, সবাইকে কোরআনের খাদেম বানায়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।